বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব চটজলদিভাবে ভুড়ি রান্নার রেসিপি। ঘরোয়া কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি ভুড়িগুলা এরকম ছোট ছোটভাবে কেটে নিয়েছি। আমি ভুড়িগুলা কিন্তু একটু সিদ্ধ করে তারপরে কেটেছি। এখন আমি একে একে সব উপকরণগুলো দিয়ে দিব। এখানে দিব 2 চা চামচের মতো আদা রসুন পেস্ট। আদা রসুন একসাথেই পেস্ট করা আছে। দিয়ে দিব স্বাদ মতো লবণ, 2 চা চামচের মতো মরিচের গুঁড়া, 1 চামচ গরম মশলার গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিব পেঁয়াজ কুচি, 4-5টা পেঁয়াজ কুচি দিব এবং 4-5টা কাঁচামরিচ, দিয়ে দেব সব মশলা, তেজপাতা, গরম মশলা, দারচিনি দিয়ে এবং সরিষার তেল দিয়ে ভালো মতো হাত দিয়ে মাখিয়ে নেব। অবশ্যই এই কাজটা হাত দিয়ে ভালো মতো মাখিয়ে নেবেন। আপনারা চাইলে হাত দিয়ে মাখিয়ে ভালো মতো 5-10 মিনিটের মতো ম্যারিনেট করেও রাখতে পারেন। এই তো আমার মাখানো হয়ে গেছে। এখন আমরা চলে যাব চুলায়। আমি এখানে একটা প্রেসার কুকার দিয়েছি। আমি আজকে পুরো রান্নাটাই প্রেসার কুকারে করব এবং হাতটা ধুয়ে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম এবং ঢাকনাটা দিয়ে 10 মিনিট অপেক্ষা করব। এই তো ভিউয়ার্স বন্ধুরা, দেখুন 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুলেছি। আমার ভুড়িটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি আলু। এখানে 2টা আলু আমি কিউব করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এই পর্যায়ে কিন্তু আরেকটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করেও কিন্তু নামিয়ে ফেলতে পারেন। আমি শুধু 2টা আলু দিয়েছি। এখন আলুটা দিয়ে শুধু একটু কষিয়ে নেব। এখানে আর কোনো পানি আমি অ্যাড করব না। এই ভুড়িতে এখন যতটুকু পরিমাণ ঝোল আছে এই ঝোলেই আমি আলুটা সিদ্ধ হয়ে যাবে, কারণ আমি চুলার আঁচটা কিন্তু একবারে কমিয়ে রেখেছি। এখন ঢাকনা দিয়ে দিব। 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি আপনাদের। এই তো দেখুন যতটুক পরিমাণ পানি ছিল এর ভিতরে, পানিটুক কিন্তু আমি সবটুক শুকিয়ে নিয়েছি এবং ওই পানিতেই কিন্তু আমার আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। এই তো দেখুন কত সুন্দর, কত লোভনীয় হয়েছে। অবশ্যই এটা গরম ভাতের সাথে বা পরোটা, রুটির সাথেও কিন্তু আপনারা খেতে পারেন। আমি আজকে আপনাদের সাথে ঘরোয়া কিছু মশলা দিয়ে এই রেসিপিটা শেয়ার করেছি। অবশ্যই আপনাদের যদি এই রান্নাটা ভালো লাগে আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবার করবেন এবং অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।